আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের দাওয়াত, পরিবার জড়ো হয়েছে। বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ আপনার দূর সম্পর্কের এক মামা জিজ্ঞেস করলেন, বাবা মাসে কত ভাড়া দাও? ৩৫,০০০। আরে পাগল নাকি, এত টাকা পানিতে ফেলছো কেন? একটা ফ্ল্যাট কিনে ফেলো না কেন? আর তারপর পুরো টেবিল একসাথে বলতে শুরু করে, ভাড়া মানে তো টাকা নষ্ট, নিজের কিছু তো হবে না, বুড়ো বয়সে কি রাস্তায় থাকবা? আজকে আমি আপনাদের দেখাবো এই মামা মামির ম্যাথ কেন 100% ভুল। কারণ বন্ধুরা, ফ্ল্যাট কিনলেও টাকা পানিতে যায়, শুধু সেটাকে আমরা অন্য নামে ডাকি। চলেন আজকে দেখি আসল হিসাব। ভাড়া মানে তো টাকা নষ্ট, এই মিথটা কোথা থেকে এলো? আমাদের বাবা মায়ের জেনারেশনে জমি জমা কেনা ছিল সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। তখন লোন নিতে হতো না, রেজিস্ট্রেশন কস্ট কম ছিল, আর প্রপার্টি প্রাইস আকাশ ছোঁয়ায়নি। কিন্তু ২০২৬ সালে ঢাকায় গেম চেঞ্জ হয়ে গেছে ভাই। আজকে একটা ১ কোটি টাকার ফ্ল্যাট কিনতে গেলে ডাউন পেমেন্ট ৩০ লাখ টাকা 30%, ব্যাংক লোন ৭০ লাখ টাকা 10-11% সুদে, রেজিস্ট্রেশন খরচ ১০-১২ লাখ টাকা। হ্যাঁ শুনেছেন ঠিক, মানে শুরুতেই ৪০-৪২ লাখ টাকা আপনার পকেট থেকে উধাও। এখন প্রশ্ন হলো, এই টাকাটা কি ফেরত পাবেন? না ভাই, এটাও পানিতে গেল, শুধু আমরা সেটাকে বলি বিনিয়োগ। চলেন আসল ম্যাথ করি। ধরি আপনি মোহাম্মদপুরে ১ কোটি টাকার একটা 3 বেডরুমের ফ্ল্যাট কিনতে চান। অপশন 1, ফ্ল্যাট কেনা দ্য আন্টি অ্যাপ্রুভড ওয়ে। ডাউন পেমেন্ট ৩০ লাখ টাকা, সারা জীবনের সঞ্চয় প্লাস মা বাবার কাছ থেকে ধার। ব্যাংক লোন ৭০ লাখ টাকা, সুদের হার 10.5%, সময়কাল ২০ বছর, মাসিক ইএমআই প্রায় ৬৮,০০০ টাকা। রেজিস্ট্রেশন খরচ ১০-১২ লাখ টাকা, এটা সরকারকে দিতে হবে, কোনো রিটার্ন নেই। সার্ভিস চার্জ আর মেইনটেন্যান্স ৫ থেকে ৭,০০০ টাকা পার মান্থ। এখন দেখেন ম্যাজিক, প্রথম ৫ বছরে আপনার ইএমআইয়ের মধ্যে 80-85% শুধু সুদ, ইন্টারেস্ট, মানে ব্যাংকের পকেটে চলে যাচ্ছে। ধরি প্রথম বছরে আপনি ইএমআই দিলেন ৬৮,০০০ ইন্টু ১২, ৮,১৬,০০০ টাকা। এর মধ্যে প্রায় ৭ লাখ টাকা শুধু সুদ, মানে কি আপনি মাসে ৫৮,০০০ টাকা পানিতে ফেলছেন, সুদ প্লাস সার্ভিস চার্জ। তো ভাই কোথায় গেল ভাড়া মানে টাকা নষ্ট থিওরি? অপশন 2, ভাড়া থাকা দ্য স্মার্ট মানি ওয়ে। একই ফ্ল্যাট মোহাম্মদপুরে ভাড়া ৩৫ থেকে ৪০,০০০ টাকা। ধরি ৪০,০০০ টাকা ভাড়া, এখন আপনার কাছে থেকে যাচ্ছে ডাউন পেমেন্টের টাকা ৩০ লাখ, রেজিস্ট্রেশনের টাকা ১২ লাখ, মাসিক সেভিংস ৬৮,০০০, ইএমআই মাইনাস ৪০,০০০ টাকা ভাড়া ২৮,০০০ টাকা। এখন যদি এই টাকাগুলো আপনি ইনভেস্ট করেন, 2 বন্ধুর গল্প বুঝি, রাজু আর সাজু। সাজু ফ্ল্যাট কিনে ফেলেছে, মাসে ৬৮,০০০ ইএমআই দিচ্ছে, সকালে ডিম খায়, দুপুরে ডাল ভাত, রাতে আবার ডাল ভাত, কারণ টাকা নেই, বাসায় বন্ধুদের দাওয়াত দিতে পারে না, হাউস পুয়ার হয়ে গেছে। রাজু একই ফ্ল্যাট ভাড়া নিয়েছে ৪০,০০০ টাকায়, তার কাছে আছে ৪২ লাখ টাকা, ডাউন প্লাস রেজিস্ট্রেশন সেভ করেছে, মাসে ২৮,০০০ টাকা বাড়তি সেভিংস। এই টাকা সে সঞ্চয়পত্র, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, গড়ে 9-10% রিটার্ন। ২০ বছর পর ক্যালকুলেশন, রাজুর পোর্টফোলিও প্রাথমিক বিনিয়োগ ৪২, মাসিক এসআইপি ২৮,০০০ ইন্টু ২০, গড় রিটার্ন 9%, মোট ভ্যালু প্রায় 2.5 কোটি টাকা, লিকুইড ক্যাশ। সাজুর পোর্টফোলিও ১ কোটি টাকার ফ্ল্যাট, ২০ বছর পুরনো, কিন্তু ঢাকায় ২০ বছর পুরনো ফ্ল্যাটের দাম কত? দেয়ালে স্যাঁতসেঁতে, ফিটিংস পুরনো, লিফট সমস্যা, ঝুঁকিপূর্ণ। সেই ফ্ল্যাটের কোনো দাম নেই, লোকেশন ভালো হলে শুধু জমির দাম পাবেন। কিন্তু আপনি যদি গুলশান, বনানী বা ধানমন্ডিতে একটা প্লট কিনতে পারতেন ২০ বছর আগে, আজকে সেটা 10-15 টাইমস বেড়ে গেছে। তাই মনে রাখবেন, ফ্ল্যাট কেনা গাড়ি কেনার মতো, এটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। তাহলে কি কখনোই ফ্ল্যাট কিনবেন না? না না, আমি বলছি না যে কখনোই কিনবেন না। ফ্ল্যাট কিনুন যদি আপনি সেখানে 10-15 বছর থাকার প্ল্যান আছে। শর্ট টার্মে কিনলে লস হবে, রেজিস্ট্রেশন প্লাস সুদের কারণে। আপনার ইএমআই আপনার মাসিক ইনকামে 30%-এর বেশি না। যদি ইনকাম 1 লাখ হয়, ইএমআই 30,000-এর বেশি না। তা না হলে হাউস পুয়ার হয়ে যাবেন। আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড আছে, 6 থেকে 12 মাসের খরচ, চাকরি চলে গেলে বা হাসপাতালে ভর্তি হলে কি করবেন? এটা ইমোশনাল ডিসিশন নয়, ক্যালকুলেটেড ডিসিশন। লোকে কি বলবে ভেবে কিনবেন না, মামা মামি প্রেশার থেকে মুক্ত হন। কিন্তু যদি এই 4টা শর্ত পূরণ না হয়, ভাড়া থাকুন, ইনভেস্ট করুন আর নিজের লাইফ এনজয় করুন। আনরিকভারেবল কস্টস, যা আর কখনো ফেরত পাবেন না। তাহলে আবার বলুন, কার টাকা বেশি নষ্ট হচ্ছে? শেষ কথা, স্মার্ট থাকুন, প্রেশারে পড়বেন না। বন্ধুরা, সোশ্যাল প্রেশার একটা বড় জিনিস বাংলাদেশে, কিন্তু মনে রাখবেন, যে মামা আপনাকে ফ্ল্যাট কিনতে বলছে সে কিন্তু আপনার ইএমআই দেবে না। আর যদি 5 বছর পর আপনার চাকরি চলে যায় বা বিদেশে সেটেল হওয়ার সুযোগ আসে, সেই ফ্ল্যাট হবে আপনার হাতের বেরি। তাই নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বুঝুন, আনরিকভারেবল কস্টস ক্যালকুলেট করুন, অপরচুনিটি কস্ট মাথায় রাখুন, আর মনে রাখবেন, রেন্ট ইজ দ্য ম্যাক্সিমাম ইউ পে, ইএমআই ইজ দ্য মিনিমাম ইউ পে। আজকের ভিডিও ভালো লাগলে মাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কি ভাড়া নেবেন নাকি কিনবেন। আর হ্যাঁ, আপনার সেই ফ্ল্যাট কিনে ফেলো বলা মামা মামিকে এই ভিডিওটা ট্যাগ করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।